অভিনেত্রীকে একটা ক্লোজ সিন বা বোল্ড সিনে যেখানে একটা কিসিং সিন ছিল সেটা বোঝানোর জন্য নায়িকাকে কোলে বসালেন এবং বসে তাকে বোঝাচ্ছেন কিভাবে চুমু খেতে হয় এবং এই চুমু কি করে খেতে হয় গিয়ে তিনি নায়িকাকে চুমু খেয়ে ফেলেন এবং তারপর তিনি তাকে বলেন যে তোমার কোনো অসুবিধা হচ্ছে না। এটা হচ্ছে যে এই বছর একটা ছবি শুটিং হচ্ছিল, সেই শুটিং ফ্লোরে একটা চুম্বন দৃশ্য ছিল। চুম্বন দৃশ্য বোঝানোর জন্য পরিচালক অভিনেত্রীকে তার কোলে বসতে বলেন এবং তারপরে বলেন হচ্ছে যে চুম্বন দৃশ্যটি তিনি বোঝাবেন। বোঝানোর সময় তিনি চুমু খেয়ে ফেলেন বলে অভিযোগ জমা করেছিলেন এই অভিনেত্রী মহিলা কমিশনের। আমার গিল্ড আমার সাথে একবারও কথা বলেনি, ওখান থেকে কেউ কোনো জানতে চায়নি। ওরা একটা চিঠি পেয়েছে, মানে যেটা আমার সই করা চিঠি মহিলা কমিশনকে, সেইটা পেয়ে তার ভিত্তিতে কোনো রকম আমাকে প্রশ্ন না করে আমার কাছ থেকে কোনো ক্ল্যারিফিকেশন না চেয়ে তারা এটা ইস্যু করে এবং সর্বত্র এই মেল পাঠিয়ে দেওয়া হয়। টলিউডে অন্যতম নামকরা পরিচালক অরিন্দম শীলকে সাসপেন্ড করা হয়েছে। এই সাসপেনশন নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে। কেন না, তার কারণ হচ্ছে অরিন্দম শীল তার যে সে পরিচালক নয়, অনেক বছর ধরে ব্যোমকেশের সিরিজ করেছে, অনেক গোয়েন্দা সিনেমা, যেমন সবরে 3টে সিনেমা করে ফেললেন। যথেষ্ট ভালো পরিচালক, দক্ষ পরিচালক এবং প্রথম সারির পরিচালকদের মধ্যে একটা। অবশ্যই তার বইগুলো একটু অন্য ধরনের হয়, বইগুলো চলেও ভালো, ডিটেকটিভ টাইপের সিনেমা। সেরকম সিনেমায় একজন অভিনেত্রীকে একটা ক্লোজ সিন বা বোল্ড সিনে যেখানে একটা কিসিং সিন ছিল সেটা বোঝানোর জন্য নায়িকাকে কোলে বসালেন এবং বসে তাকে বোঝাচ্ছেন কিভাবে চুমু খেতে হয় এবং এই চুমু কি করে খেতে হয় গিয়ে তিনি নায়িকাকে চুমু খেয়ে ফেলেন এবং তারপর তিনি তাকে বলেন যে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো। তিনি সবার সামনেই বলেন যে আমার কোনো অসুবিধা হচ্ছে না। পুরো ব্যাপারটা সবার সামনে ভিডিওগ্রাফি হয়েছে। মানে অরিন্দম শীলকে নিয়ে এর আগেও নানা রকম কথাবার্তা উঠেছে, কন্ট্রোভার্সি ছিল। কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখছিলাম যেখানে রূপাঞ্জনা ডিরেক্ট বলেছেন যে অরিন্দম শীলের মতো বাজে মানুষ আর হয় না, বদ লোক। এবং তিনি অ্যাডমিনিস্ট্রেশনের খুব ক্লোজ ব্যক্তি, যেখানে যেখানে যাওয়া হয় বা অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো ট্যুর থাকলে সেখানে তিনি চলে যান, গভর্নমেন্টের দিক থেকে বলছি, এবং নানা রকম ফায়দা তোলার চেষ্টা করেন এবং তার অঙ্গরি হেলনো এমন ভাবে চলে যে তার বিরুদ্ধে যে যতই প্রতিবাদ করুক না কেন কিছু হয় না। এবারে ব্যাপারটা এমন হয়েছে যে এই আর্যিকর কাণ্ড নিয়ে যখন সবাই পথে নেমেছিলেন প্রতিবাদ করতে, সেখানেও নেমেছিলেন, কিন্তু যাই হোক সিচুয়েশনটা যেহেতু বললাম যে এখন ঠিক নেই, সেরকম অবস্থায় যে নায়িকা বিরুদ্ধে এই ধরনের একটা কথাবার্তা উঠেছে সেই নায়িকা করেছে কি, আফটার দ্যাট সিন অ্যান্ড দ্য শুটিং তিনি নারী কল্যাণ সুরক্ষা বা জাতীয় নারী কমিশন, রাজ্য নারী কমিশন যেটা, সেখানে গিয়ে বা মহিলা কমিশনে একটা অভিযোগ করেন এবং সেখানে বলেন যে এরকম এরকম কেস হয়েছে। এবং যখন অ্যাপোলজিসের জন্য এই অরিন্দম শীলের সাথে যোগাযোগ করা হয়, তিনি আবার ঘুরিয়ে বলেন যে না, আমি তাকে বোঝানোর জন্য এটা করেছি। পরিচালক অরিন্দম শীল সাসপেন্ড করলো ডিরেক্টর স্কিল। আরো বিস্তারিত জানবো, সহকর্মী ভাস্বতী ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। ভাস্বতী, যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে যে এই বছর একটা ছবি শুটিং হচ্ছিল, সেই শুটিং ফ্লোরে একটা চুম্বন দৃশ্য ছিল। চুম্বন দৃশ্য বোঝানোর জন্য পরিচালক অভিনেত্রীকে তার কোলে বসতে বলেন এবং তারপরে বলেন হচ্ছে যে চুম্বন দৃশ্যটি তিনি বোঝাবেন। বোঝানোর সময় তিনি চুমু খেয়ে ফেলেন বলে অভিযোগ জমা করেছিলেন এই অভিনেত্রী মহিলা কমিশনের কাছে। এই অভিযোগ গেছিল গতকালকে মহিলা কমিশন দুপক্ষকে ডেকে মুখোমুখি বসিয়ে তাদের কথোপকথন পুরোটা রেকর্ড করা হয় এবং তারপরে পরিচালক স্বীকার করে নেন যে এই ঘটনাটি তিনি ঘটিয়েছেন এবং তিনি একটি ক্ষমা চেয়ে চিঠি জমা করেন মহিলা কমিশনে। বোঝানোর জন্য তাকে কোলে বসে চুমটা খেতে হবে? আমার কাছে কথা হচ্ছে, ভাই তুমি ডিরেক্টর, উনি আবার বলছেন যে আমি যখন কাজ করি ভীষণ প্যাশনেট ভাবে চরিত্রের মধ্যে ঢুকে পড়ি। উনি তো একটা সামগ্রিকভাবে বিভিন্ন চরিত্রগুলোকে ফুটিয়ে তোলার জন্য নির্দেশ দিচ্ছেন, আর চরিত্রগুলোর মধ্যে ঢুকে পড়ার কাজ হলো অভিনেতা অভিনেত্রীদের। তিনি আবার কি করে সেটার মধ্যে ঢুকে পড়ছেন, আমি তো এই লজিকটা আমার মাথায় ঢুকলো না। হয়তো আমি কম জানতে পারি, অবশ্যই অভিনয়ে দক্ষতা সম্বন্ধে আমার হয়তো নলেজ নেই। আমরা হয়তো চরিত্রগুলোকে দেখি, কিন্তু চরিত্রের মধ্যে ঢুকে পড়াটাও তো একটা বড় বিষয়, মানলাম, কিন্তু তিনি তো নির্দেশনা দিচ্ছেন। তিনি বোঝাতে পারেন যে এইভাবে এই জেস্টার পোস্টারে করতে হবে, তার মানে তাকে কোলে বসে চুমুটা খেতে হবে? এটার আমি কোনো লজিক খুঁজে পেলাম না। তিনি তার মতো লজিক দেওয়ার চেষ্টা করেছেন, বাট সেটা ধোপে টেকেনি। এবং সুদেষ্ণা রায়, যেটা গিল্ড ফর দ্য ডিরেক্টরস অ্যাসোসিয়েশন, যেটা ওয়েস্ট বেঙ্গল টলিউড ইন্ডাস্ট্রি, তার তরফ থেকে সুদেষ্ণা রায় হচ্ছেন চেয়ারম্যান। তিনি তাকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করেছেন এবং সাসপেনশনে তিনি বলেছেন যে যথাযথ কারণ দেখাতে না পারলে তার এই সাসপেনশন বহাল থাকবে। মানে শরীন্দ্র ফিল্মসের আন্ডারে যে বইটার ডিরেকশন চলছিল সেটা গাদায় গেল, সেটা কবে আবার স্টার্ট হবে কেউ জানে না। হয়তো ব্যাপারটা মিটমাট করি না হবে, হয়তো
অভিযোগ তুলে নেওয়ার চাপ দেওয়া হতে পারে। এই জিনিসটা অ্যাবসর্বড অফ গিল্ট হয় ততদিন পর্যন্ত আমরা ওকে সাসপেন্ড করলাম, বিকজ উই টেক সেক্সুয়াল হ্যারাসমেন্ট ভেরি সিরিয়াস। সেই অভিনেত্রীকে জাতীয় নারী কমিশন বা মহিলা কমিশনের দিক থেকে। কিন্তু কথা হচ্ছে ওয়ার্ক প্লেসে এই ধরনের কাজগুলো বর্বর হবে কেন? সুদেষ্ণা রায়ের মতোই ডিরেক্টর গিল্ডসের যারা বাকি সদস্য রয়েছে তারাও একই কথা বলেছেন। সিমিলার রূপাঞ্জনা মিত্র এই প্রসঙ্গে এখনো বলেন যে আগেও তার লোলুপ দৃষ্টি তার উপর পড়েছিল, তাকে আলাদাভাবে ডেকে হোটেলে ডাকা হয়েছিল, এরকম নানা কুকীর্তি রয়েছে। হয়তো সেটা রূপাঞ্জনা মিত্র বলে তিনি সামনে এনেছেন, এরকম বহু অভিনেত্রীর সাথে হয়তো এই কাণ্ডগুলো ঘটেছে যেগুলো কখনোই সামনে আসেনি। একজন বদ লোককে দিনের পর দিন কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাখেন আমি বুক বাজিয়ে বলতে পারি অরিন্দম শীলকে। মানে তাহলে মাননীয়ার পাশে এমন এমন মানুষগুলো কেন থাকবে যারা ভালো মানুষ নন? কেন থাকবে? যারা এক্সপ্লয়েট করেছে, নজির আছে, তার এক্সাম্পল আছে, তার প্রমাণ আছে। একজনের সম্পর্কে আমি বলেছি, আমার সাথে মিসবিহেভ করেছিল, তার প্রমাণ আছে যে তিনি আরেকজন মহিলা শিল্পী, সে আমার সমসাময়িক শিল্পী, তার সাথে মিসবিহেভ করেছিল, এটা প্রমাণ আছে। তার প্রমাণ থাকা সত্ত্বেও তাকে কেন পাশে রাখা হয়? তাকে কেন কাজ দেওয়া হয়? এরকম মানুষকে ছেটে কেন ফেলে দেওয়া হয় না ইন্ডাস্ট্রি থেকে? ইন্ডাস্ট্রি গ্রোথ হবে, ইন্ডাস্ট্রি ভালো হবে, নতুন ডিরেক্টরস আসবে না? মানে কি তাদেরকে ওই সিস্টেমের মধ্যে ঢুকে যেতে হবে? আচ্ছা, কারাপশনের সিস্টেম আছে, এভাবে কিসের সিস্টেম এটা? এটা কিসের সিস্টেম? এটা নোংরা সিস্টেমের মধ্যে চলছে, কেন চলবে? যদি সত্যি মাননীয়া আমাদের মা মাটি মানুষের মধ্যে যদি আমাদের মা হন, এই পশ্চিমবঙ্গের মা হন, এই পশ্চিমবঙ্গ যদি তার সরকার হয়, তাহলে বাজে মানুষদেরকে ছেড়ে ফেলা উচিত। তো এর দ্বারা বোঝাই যায় যে যারা প্রভাবশালী হোক বা যতই নাম করা হোক, চরিত্রের দিক থেকে তারা অনেকটাই যে লুজ সেটা আরেকবার প্রমাণিত। বহু বছর আগে, মানে এই 2-3 বছর আগে, কি 1 বছর আগের কথা বলছি, একবার দেখা গেছিল যে একটা ভাইরাল হয়েছিল যে দুবাইয়ের কোনো হোটেলে নাকি তিনি নাচছিলেন বেশ কয়েকজনের সাথে কিছুই না পড়ে। যাই হোক, ইটস এ ট্রোল, হয়তো সেটা কতটা সত্যতা সেটা আমরা জানি না, কিন্তু বর্তমান সিচুয়েশনে যেরকম আর্যিকর কাণ্ড নিয়ে এত চারদিকে হইচই পড়ে গেছে, সেরকম সিচুয়েশনে একটা বইয়ে শুটিং করতে গিয়ে যে একজন বয়স্ক, যথেষ্ট বয়স হয়েছে, অরিন্দম শীল তার কচি খোকা নয়, তার অনেক বয়স হয়েছে, তিনি যেই কাজটা করতে পারবেন সেটা ভাবা যায়নি। হয়তো কাজটা এরকম কাজ আগেও করেছেন তাই তার কাছে ব্যাপারটা নর্মাল, কিন্তু এরকম সিচুয়েশনে করতে গিয়ে যে একদম সামনাসামনি ব্যাপারটা চলে আসবে সেটাও তো উনিও ভাবেননি। স্টে টিউনড অন নাও স্টোরিজ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।